সীতাময়ী কিন্তু আলাদাই লোক ছিল। সীতাময়ীর অস্তিত্ব এখন নাই, তাই আমরা বুঝতেছি, কিন্তু সীতাময়ীর অস্তিত্ব এখন অব্দি বিদ্যমান। সীতাময়ী নালে মরার পরেও বলতো না যে আমার সমাধিটাকে পাকা করে দিয়ে যাইস, কিসের জন্য জানিস? ওই জন্যই বলছিল তার মাথা যদি কোনো ওই যে যেরকম আমাদের চড়কে হয় না, মাথা মুথা উঠায় নিয়ে যায়, একটা ভৌতিক কিছু কারণ থাকে। মাথা উঠায় নিয়ে গেলে তন্ত্র সাধকেরা যদি ওই মাথা পায়ে যায়, মানে একজন তন্ত্র সাধক মারা গেছেন, তার মানে কি, যেরকম তোর ভূগোলের বিষয়ে অনেক বড় জ্ঞান, তুই ভূগোলটাকে ভালো মতো জানিস, যারা ভূত নিয়ে গবেষণা করে তাদের ওইটা নিয়ে বেশি জ্ঞান, তারা ওই জিনিসটাকে বেশি করে জানে। তো দিদার হয়তো এই জ্ঞানটা বেশি ছিল, যে সেই ব্যক্তি জানতো যে আমাকে যদি কাঁচা কবরে রাখা হয় তাহলে এই দিদার মাথাটাকে তুলে নিয়ে যায় কেউ হয়তো অসৎ কাজে ব্যবহার করতে পারে, তাই জন্য যদি অসৎ কাজে ব্যবহার না করতে পারে সেজন্য তার সমাধিটাকে পাকা করা হোক। কথা বুঝছিস? বুঝতে পারছি। তো এই সমস্ত লোকের সমাধির থেকে যদি মাথা উঠে নিয়ে যাওয়া হয়, এই সমস্ত লোকদের দিয়েও অনেক কাজ করানো হয়। প্ল্যানচেট তুই জানিস? প্ল্যানচেট, হ্যাঁ, এই সমস্ত মাধ্যমে অনেক কাজ হয়। এগুলা অলৌকিক কথা, সবাই বিশ্বাস করে না, আমি বিশ্বাস করি। অন্তত আমি বিশ্বাস করি, বা আমি দীর্ঘ বিশ্বাস রাখি। যত ছোট থেকে দিদাকে দেখছি বা যত কিছু দেখছি আমাদের ওই বাড়িতে, তুই হয়তো দেখিস নাই, তুই জানবিও না। দিদা ছিল একজন মহান সাধু। সারা পাড়াটাই দিদার কাছে আসতো। এমনি আসতো? 10টা লোক তোর কাছে এমনি আসে? কি কারণে আসে? নিশ্চয়ই সেই ব্যক্তি জানে যে কিছু হলেও আছে। আধ্যাত্মিক জিনিসটা আলাদাই লাইন, আর আধ্যাত্মিক লাইনটা এরকমই একটা লাইন, আধ্যাত্মিক লাইনটা সর্বত্র ক্ষেত্রে বুঝাই দিতে চায় যে তুই কোন জায়গা থেকে আসছিস, তোকে কোন জায়গায় যাইতে হবে, তোর ভবিষ্যৎ কি, তোর ভূত কি। আচ্ছা, যে কিসের কথাটা দেবো, ওটা কুলির কথাটা বললাম, তো ওই যে চড়ক পূজার সময় যেটা নেয়, ওটা কি তুমি দেখছিলা, মানে সামনাসামনি? কোনটা? ওই যে খুলি যখন নিতে যায় না, একটা যে ব্যাপার আছে। হ্যাঁ, 100 বার। তো ওটা একটু বলো তাহলে। সেই টাইমে আমিও গেছি, তখন আমারও বয়স 18 থেকে 19 বছর। 19 বছর হবে না, তো 17 থেকে 18 বছর, বুঝছিস তো? তো সেই সমস্ত জিনিসগুলো আমি একটা জিনিস কিন্তু ফিলিংস করছি, সেটাও একটা জিনিস ফিলিংস এই জন্যই করছি, আমার কেন জানি মনে হয়েছিল সেই টাইমে তন্ত্র বিদ্যাকে তখনকার দিনে বিদ্যমান করা হয় নাই, মদ্য শক্তিটাকে বিদ্যমান করা হয়েছে। কথা বুঝিস? বুঝলি? মানে আরেকবার বলো একটু, বুঝলাম। তন্ত্র শক্তিটাকে তখন বিদ্যমান করা হয় নাই, মদ্য শক্তিটাকে বিদ্যমান করেছে। অমরতলাকে তো তুই ভালো করে জানিস। অমরতলা তো, হ্যাঁ। অমরতলার সিচুয়েশনটা ছিল গুন্ডাগিরি, খারাপ কাজকর্মের সাথে লিপ্ত যুগ, বা সমাজকে ভয় দেখায় চলানোর মতো। কথা বুঝিস? সমাজকে ভয় কারা পায়? সমাজকে ভয় কারা পায়? যারা সাধারণ পাবলিক, দাবাং লোকের কাছে দেখলেই তারা ভয় পায়। যারা অশান্তি করতে চায়, দারু খায়, হল্লাচিল্লা করে, তাদের দেখে সমাজের সাধারণ লোক ভয় পায়। এটা আলটিমেটলি সত্যিকারের কথা, কারণ তারা যথেষ্ট কিছু করতে পারে, কারণ তাদের সেন্স বুদ্ধি অত রকম কাজই করে না, তাই তো? তো আমি যতটুকু দেখছি ততটুকু আমার মনে হয় বিষয়টা নিয়ে আমি বলবো খালি, আদার্স কোনো কিন্তু অন্য জায়গার, যেরকম আমাদের সাধন বাবুর ক্ষেত্রে ছিল তোর এই যে বুড়ির পাটের চড়ক, সেটা নিয়ে আমি বলবো না, সেটা আমি অতটা দেখি নাই। তবে সাধন বাবু এই সে তোর যেই সমস্ত কার্যকলাপ হইতো, চালান ফালান সব দারুর হিসাবে হইতো। এখন তোকে একটা বলি, তুই একটা সুস্থ ব্যক্তি, তোকে ওভারলোড কেউ দারু খাওয়াই দিল, তখন তোর মস্তিষ্ক কাজ করবে না। তখন তোকে যেই সামনের ব্যক্তি যা বলবে, মানে এটাও একটা মনে কর যে তোর হিপনোটাইজের মতো হয়ে যায়।
মানে ঘোরের মতো নাকি? হ্যাঁ, ঘোরের মতো, হিপনোটাইজের মতো হয়ে যায়। আমি এই জিনিসগুলো কষ্ট করছি, এটা আমি সত্যি বলতেছি, তো কোনো মিথ্যার কোনো কালচারের সাথে আমি বলতেছি না, তো তোকে নিজস্ব হিসাবে বলছি, তাই বলে আমি আমার ধর্মকেও কিন্তু বিদ্রোহ করতেছি না। না না। তো আমি এটা দেখছি, কথাটা খুব চলছিল, হুম দারু খায় ওভারলোড করে দেওয়ার পরে হুম। কালীকে চালান করা হয়, ডাকিনী যোগিনীকে চালান করা হয়। বাস্তব এটা না, বাস্তব যেটুকু ঘটতো দারুর গিয়ারে ঘটতো। আগে বললাম মানে গেছিলা ওখানটায়, তো ওইটা কোথার থেকে নিত মানে ওই খুলিগুলা? গোরস্থান। গোরস্থান। ওখানে কি একটাই খুলি লাগে নাকি বেশি লাগে? লাগার তো অন্ত নাই। মানে ওরা নেয় কয়টা, নিতে কয়টা? গোরস্থানে তখন কোনো ওয়াল ছিল না, শোন, গোরস্থানটা অ্যাকচুয়ালি মুসলিমদের হ্যাঁ হ্যাঁ। কবরের জায়গা। খবরের জন্য, হ্যাঁ। আর আমাদের হিন্দুদের যেটা কবরের জায়গা ছিল সেটা হচ্ছে, মানে হিন্দু সনাতন ধর্মে যেটা কবরের জায়গা ছিল সেটা হচ্ছে শালবাগান। তো গোরস্থানে তখন কোনো দেওয়াল ঠাওয়াল ছিল না। আচ্ছা। হুম, হ্যাঁ। দেওয়াল ঠাওয়াল ছিল না। তো এরা যখনই যাইতো উন্মত্ত হয়ে মদের নেশায় যাইতো। আচ্ছা। এইবার মদের নেশার লোক পাগল হয়ে যায়, ওদের কাছে কখনো ঘ্রাণ শক্তি বলে কিছু আসে না। ওরা কি করতেছে ওদের মাথায় যেটুক, ওই যে তোকে বললাম না যে ঠিক ওরকম হিপনোটাইজের মতো, হুম হুম হুম। হিপনোটাইজের মতো এদের করে দেওয়া হয়। এটা আমার খুব দেখে বুঝে জানার কথা। হ্যাঁ। অমরতলা আচ্ছা। হিপনোটাইজ করে দেওয়া হয়, ওদের মাথায় একটা কথা, মদ খাওয়ার আগের থেকে শুরু করে যখন এক প্যাক খায় দুই প্যাক খায় তখন থেকে ওই একই প্যাচাল, লাস্ট অব্দি একই প্যাচাল, মানে মাথা হ্যাং করা। কোনটা কোনটা বেশি মানে কি বলে? বলে একটাই, ওখানে যাইতে হবে, কবরের স্থান থেকে মাথা উঠায় আনতে হবে, হ্যান ত্যান, বুঝছিস তো? হ্যাঁ হ্যাঁ। তখন এদের যথেষ্ট ভাবে উন্মাদ করে দেওয়া হয়। উন্মাদ করে দেওয়ার পরে এদের বলে যে যাও তোমাদের চালান হয়ে গেছে, তোমরা এবার আগাও। তো এই সমস্ত ব্যক্তিরা তখন চলে যায়। আচ্ছা। ওরা কি মানে দল বাড়িতে যায় না একাই যায়? প্রথমে দল বাহিতে বের হয়, হ্যাঁ। তারপরে ওরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। তার পিছনে দারুই মদই কারণ। তা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেলে এবার আলাদা আলাদা করে আলাদা আলাদা মানে কবর করবে নাকি? হ্যাঁ, না আলাদা আলাদা ভাবে যায় তো ঠিকই, হ্যাঁ। আলাদা আলাদা ভাবে যায় ঠিকই। যার হাতে যেটা, সবার হাতে তো সব জোটে না। না। 5 জন গেল, হ্যাঁ। তার মধ্যে হয়তো একজন পাইলো খুঁজে, আচ্ছা। যে একটু বেশি ডিপলি ভাবে ওই জিনিসটাকে চিন্তাধারা রাখছিল। হ্যাঁ। আর যে চিন্তাধারা রাখে নাই সে হয়তো নাচতে নাচতে এসেই গেল, তার হাতে কিছুই জুটলো না। কিন্তু 5 জনের মাধ্যমে একজন তো পাইলো। হুম হুম হুম। মানে ওটাই কথা। কেউ না কেউ তো পাবে। হুম হুম হুম। তারপরে ওটা নিয়ে আসার পর কি করে ওটা দেখছো? হ্যাঁ, মানে মাথাটা নিয়ে আসা, ওটা নিয়ে আসার পর কোথায় নিয়ে যায়, কি করে তারপরে? ওটাকে নিয়ে আসার পরে চরক মন্দিরে আনা হয়। যেহেতু একটা অর্ধ গলিত লাশের মাথা, হুম। কাঁচা কবর খুঁজে আনা হয়, হ্যাঁ। তার একটা দুর্গন্ধ কিন্তু বের হয়। হুম দুর্গন্ধ থেকে মুক্তি পাওয়ার পন্থা হলো দারু। হুম। যে ব্যক্তি দারু খাইছে তার নাকে কিন্তু গন্ধ থাকবে না, হুম হুম। আশেপাশের পরিবেশের নাকে গন্ধ থাকবে। হ্যাঁ তখন কিন্তু তারা ভয় পাবে হ্যাঁ হ্যাঁ। যে নিশ্চয়ই নিয়ে আসছে, মানে বিশাল কিছু, আসলে কিচ্ছুই না। ওর তো ওর তো হুঁশই নাই। আর যেই ব্যক্তি মৃত সে কখনো ফিরে আসে না। হ্যাঁ সে আসে না, সে লীন হয়ে যায়, হয়তো আত্মা মারফত কিছু থাকে, কিন্তু তার ওই হাড্ডি কঙ্কালের প্রতি কিন্তু তার আর মায়া থাকে না। কথা বুঝিস নাই? বুঝতে পারছি না। এটা নিয়ে আসতে হবে তার মধ্যে তার হুম। তো নিয়ে আসার পরে ওটাকে কারণ দিয়ে শুদ্ধ করা হয়, যেটা আমাদের হিন্দু ধর্ম মতে, বা হিন্দু ধর্ম মত বলবো না, যে চরকের মতে আর কি, যেইভাবে চলে মহাদেবের হিসাবে, হুম। ওটাকে কারণ দিয়ে শুদ্ধ করা হয়। কারণে অ্যালকোহল থাকে। আচ্ছা। অ্যালকোহলের একটা কিন্তু খুব এমন একটা গন্ধ হয়, যারা অ্যালকোহল নেয় তারা পায় না।
কিন্তু যারা অ্যালকোহল না নেয় তারা কিন্তু নিশ্চয়ই পায়। হুম আজকে মনে কর আমি যদি এক প্যাকও খাই, হুম তুই তো খাইস না, তুই কিন্তু 10 নিশ্চয়ই হলেও পাবি। হুম এটা একটা অনুভূতি। হুম আর যারা অ্যালকোহল খায় তারা কিন্তু ওই গন্ধটাকে পায় না। আচ্ছা। এইবার সেই মাথাটাকে নিয়ে আসার পরে তাকে নানান জটিল কর্মে মানে অ্যালকোহল দিয়ে ধুয়ে ঠুয়ে মানে অ্যালকোহলের মধ্যে একটা অ্যান্টিসেপ্টিকও জিনিস থাকে যেটাতে হুম হুম, হুম। রোগ জীবাণু বিস্তার হইতে পারে না। হ্যাঁ সে তো। রোগ জীবাণু বিস্তার হয় না। সেটাকে ধুয়ে লোক সমাজের সম্মুখে প্রস্তুত করা হয়। মানে নিজের শক্তিটাকে বিশেষভাবে প্রকাশ করা হয়। আচ্ছা। তার মাঝখানেও এই যে নিজের বিশেষ শক্তিটাকে প্রকাশ করা, তার মাঝখানেও কিন্তু একটা গ্যাপ রয়ে যায় কিরকম? শরীরী আর অশরীরী মাঝখানে। তুই যতই কর আমি যতই করি, হুম। যদি ভগবান থাকে তো ভূত আছে, এটা 110% গ্যারান্টি।